পুরো জুলাই সনদ নয়, গণ অভ্যুত্থানের অংশটুকু সংবিধানে রাখা যেতে পারে বলে প্রস্তাব করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি কথা জানান। তবে নতুন সংবিধান প্রণয়ন এবং জুলাই ঘোষণাপত্রকে মূল নীতি ধরে রাষ্ট্র পরিচালনার আহ্বান এনসিপির। প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা ঘোষণা, এ তিন বিষয় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয় সকল রাজনৈতিক দল। বৃহস্পতিবারের এ বৈঠকে অনেক বিষয়ে ভিন্নমত থাকলেও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একমত দলগুলো। বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, তত্ত্বাবধায়ক সরকার কোন প্রক্রিয়ায় হবে এই বিষয়ে আরও আলোচনা হবে। বিভিন্ন যে সমস্ত প্রস্তাব ছিল সেগুলো ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে সমস্ত মতামত পাওয়া গেছে তার ভিত্তিতে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দুটো বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছিল। আজকে একটি নীতিমেলা করে প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব দেন প্রতিনিধিরা। সংবিধানে কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরে আসবে, প্রত্যাবর্তন করা হবে, এ বিষয়ে আমরা একমত হয়েছি। জ্যেষ্ঠতম দুইজন বিচারকের মধ্যে থেকে একজন প্রধান বিচারপতি নিয়োগ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটা এখানে বিচার বিভাগের পৃথকীকরণ এবং সামগ্রিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনার জন্য মঙ্গলজনক হবে। সংসদের উচ্চকক্ষের গঠন প্রণালী ঠিক করার পর তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব বিএনপির। জুলাই সনদের গণঅভ্যুত্থান অংশটুকু সংবিধানের চতুর্থ তফসিলে রাখার প্রস্তাব দেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য। যে জরুরি অবস্থা জারি করার পরেও রাইট টু লাইফের সাথে সংযুক্ত কোনো ফান্ডামেন্টাল রাইট এখানে লঙ্ঘন করা যাবে না, এটা বাদ রাখতে হবে। এটাতে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অনেক কনভেনশন আছে। গণ অভ্যুত্থান 2024 এর মর্যাদা, গুরুত্ব, মহিমা আমরা ধারণ করি, আমরা এটাকে স্বীকৃতি দিই, সারা জাতি স্বীকৃতি দেয়। তবে নতুন সংবিধান প্রণয়ন ও জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব। জাতীয় নাগরিক পার্টি মনে করে বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন, যার জন্য গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এবং সেই নতুন সংবিধানের প্রিয়াম্বলে, প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে। দলগুলোর সহযোগিতা থাকলে চলতি মাসের মধ্যেই জুলাই সনদ তৈরি সম্ভব বলে আশা করে কমিশন। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানী ইস্কাটন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমেই যে প্রশ্নটা করতে চাই, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের টানা বৈঠক চলছে, এই পর্যন্ত কতগুলো বিষয়ে একমত হয়েছে দলগুলো? জি, আপনাকে ধন্যবাদ। আজকে তো আমরা 11তম দিনের জন্য আজকে বৈঠক। এ পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ প্রায় বলা যেতে পারে 5-6টা বিষয় আমরা একমত হতে পেরেছি, আর বাকি কিছু প্রশ্ন আছে যেগুলো বলা যেতে পারে আমরা ঐকমতের প্রায় কাছাকাছি। যেমন আপনারা সংবাদে যেটা বলছিলেন, প্রধান বিচারপতি কিভাবে নিযুক্ত হবেন, এটাও আমরা প্রায় ঐকমতের কাছাকাছি। যে প্রধানত জ্যেষ্ঠতম দুজন থেকে একজন হবেন নাকি যিনি কাজের যিনি জ্যেষ্ঠতম বিচারপতি তিনি হবেন, এটা একটা আলোচনা আছে, যেটা আশা করি আগামী সপ্তাহে আমরা সমাধানে আসতে পারি। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সবাই একমত। উচ্চ আদালতের একটা রিট আছে, আশা করা যায় সেটা তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের ব্যাপারেই রিট চূড়ান্ত রায়টা হবে। সুতরাং আজকে আমরা আলোচনা করেছি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কিভাবে তিনি নিযুক্ত হবেন, এবং এটাও আমার মনে হয় যে আমরা ঐকমতের প্রায় আমরা কাছাকাছি পর্যায়ে আমরা এসেছি। আর আজকে যেটা আপনারা উল্লেখ করছিলেন যে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে, জরুরি অবস্থা বিশেষ বাস্তবতা, যখন যুদ্ধ পরিস্থিতি, দেশ কখনো যুদ্ধ আক্রান্ত করে তখন জরুরি অবস্থা জারির প্রশ্ন ওঠে। আবার ধরুন অভ্যন্তরীণ ভাবে আমরা বলেছি নানা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, ভূমিকম্পের মতন, আবার ধরুন করোনার মতন এই পরিমাণ মহামারীজনিত দুর্যোগকালীন পরিস্থিতি হতে পারে, যে সময় সরকারকে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হতে পারে। এখানে দুটো বিষয় খুব গুরুত্ব দিয়ে আজকে আলোচনা হয়েছে। জরুরি অবস্থা আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে এখন পর্যন্ত মৌলিক কোন সংস্কার বিষয়ে একমত হওয়া সম্ভব হয়নি? আমরা মৌলিক যেখানে আমরা একমত হতে পারিনি এখনো পর্যন্ত, এটা হচ্ছে সংসদের যে উচ্চ কক্ষ যেটা হবে, নীতিগতভাবে রাজনৈতিক দলগুলো পক্ষের ব্যাপারে উচ্চ কক্ষের
প্রতিনিধিত্ব কিভাবে নির্বাচিত হবে, এটা কি নিম্নকক্ষের আসনের অনুপাতে হবে, নাকি দলগুলোর প্রাপ্ত সারা দেশে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে হবে? এই প্রশ্নে আমরা এখনো একমত হতে পারিনি। গুরুত্বপূর্ণ হচ্ছে নারী আসন 100তে উন্নীত করার ব্যাপারে সবাই একমত। নারী আসনের প্রত্যক্ষ নির্বাচন হবে কিনা, না কিভাবে হবে, এ ব্যাপারেও আমরা এখন ঐক্যমতের জায়গাটা আসতে পারি। গুরুত্বপূর্ণ হচ্ছে সাংবিধানিক পদের নিয়োগ। আগে একটা এনসিসির ব্যাপারে প্রস্তাব ছিল, পরে আলাপ আলোচনা করে এটাকে যেটা হয়েছে সাংবিধানিক পদ এবং সাংবিধানিক বিধিবদ্ধ পদের নিয়োগ সংক্রান্ত কমিটি, একটু লো প্রোফাইলে কমিটিটার নামকরণ করা হয়েছে। বিশেষ করে নির্বাচন কমিশন থেকে শুরু করে তারপরে যেটা আমরা বললাম যে বিচার বিভাগ, তারপরে দুদক বা মানবাধিকার কমিশনের মতন এই যে সংস্থাগুলো, যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, এগুলোর নিয়োগটা কিভাবে হবে, এটা কি আগের মতো নির্বাহী বিভাগ যে ভূমিকা রাখে সেভাবে হবে, নাকি আমরা বলেছি নির্বাহী বিভাগের কর্তৃত্বের বাইরে যে একটা কমিটি গঠন করে, যে কমিটিতে সরকার এবং বিরোধী পক্ষ এই পক্ষই থাকবে, সেখানে দলীয় আনুগত্যের বাইরে যে এসব বিভাগের ব্যক্তিবর্গকে ঠিক করা, যাতে পক্ষপাতহীন ভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানে তারা ভূমিকাটা পালন করতে পারে। সেক্ষেত্রে জুলাই সনদ সংবিধানে রাখার বিষয়ে কি আসলে আলোচনা হয়েছে কিনা, এবং এই বিষয়ে দলগুলো কি বলছে? কোনটা বললেন? জুলাই সনদ সংবিধানে রাখার বিষয়ে। না, আপনি যেটা বললেন, না এটা নিয়ে এখনো আলোচনা হয়নি। এখানে বিভিন্ন দলের হয়তো বিভিন্ন অবস্থান থাকতে পারে। আমরা এখানে দুটো ব্যাপারে একটু দর্শকরা আপনারা ভুল হতে পারে। একটা হলো যে অভ্যুত্থানের পরপর আমরা জুলাই প্রক্লামেশন যেটা বলা হচ্ছে যে অভ্যুত্থানের একটা ন্যায্যতা প্রদান করবার জন্য, এটা একটা ঘোষণা আকারে। আর আমরা এখন যেটা আলোচনা করছি সংবিধান সহ গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো, ন্যূনতম যেখানে একমত হব, এটাকে জাতীয় সমঝোতার সনদ, এটাকে আমরা জুলাই সনদ হিসাবে এটাকে আখ্যায়িত করা হচ্ছে। তো আমি প্রথম মনে করি এটা আগে আমরা একমত হবার প্রশ্ন। আমি এখন আলোচনা করছি আমরা সংস্কারের ব্যাপারে যেগুলো আলোচনা করছি, আমরা এখন আশা করছি জুলাই মাসের মধ্যে আমরা ন্যূনতম ঐক্যমতের জায়গাগুলো তৈরি করতে পারবো। সেটাই হবে জাতীয় সমঝোতার সনদ অথবা জুলাই সনদের ভিত্তি। বাকি প্রশ্নগুলো একটা ওপেন এন্ডেড ডিসকাশন হিসেবে থাকবে, আলোচনার মধ্যে থাকবে, অথবা দলীয় ম্যানিফেস্টোতে থাকবে। পরবর্তী রাজনৈতিক কার্যক্রমে এগুলো দলে আলোচনা হবে, এমনকি নেক্সট পার্লামেন্টও এটা নিয়ে আলোচনা করবার সুযোগ আছে। সংবিধানে এটা আলোচনা আসলে এটা কেউ কেউ মনে করেন সংবিধানের অংশ হতে পারে না, কিন্তু এই সংস্কার প্রস্তাবগুলো তো এটা তো নতুন সংবিধানে তো নতুন আইন হবে, নতুন বিধি প্রণয়ন হবে। আর আপনি যেটা বলছিলেন সেটা সম্ভবত জুলাই প্রক্লামেশন, এবারকার ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের ন্যায্যতা প্রমাণ করবার জন্য এর একটা ঐতিহাসিক দলিল হিসাবে এর প্রেক্ষিত বর্ণনা করে, 16 বছর বা 36 জনের প্রেক্ষিত বর্ণনা করে যদি কোনো ডকুমেন্টস হয়, সেটা সংবিধানের অংশ হবে কিনা আমরা মনে করি সবাই আলাপ আলোচনা করে যদি আমরা গ্রহণ করতে পারি, এটাকেও সংবিধানের অংশ করা যেতে পারে। কারণ এটা আমরা একমত হতে পারছি কিনা এটা নিয়ে কিন্তু এখনো কোনো আলোচনা হয়নি। আলোচনাটা কিন্তু এখনো থেমে আছে। সরকার থেকে বিভিন্ন দলকে একটা প্রস্তাবনা আবার দেওয়া হয়েছে, সেটা হয়তো পেলে আলাপ আলোচনা করে যদি বোঝাপড়া তৈরি করা যায়, আর তাহলে হয়তো আমরা একমত হতে পারবো। আর ধরুন ছাত্ররা তারা যদি নিজেরা যদি একটা প্রক্লামেশন তৈরি করে ঘোষণা করে, এটা নিশ্চয়ই এটা একটা দলীয় বা একটা বিশেষ অংশের বক্তব্য হবে, এটা নিশ্চয়ই কোনো জাতীয় প্রক্লামেশন হবে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।